আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, বাড়ছে নিহতের সংখ্যা। এরপর জানিয়ে দিব ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রতিক্রিয়ায় যা বলল চীন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন জাতিসংঘকে ইরান। আরও জানিয়ে দিব ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, মুহূর্তে জনশূন্য ডিচক। সর্বশেষ জানিয়ে দিব আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, বাড়ছে নিহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার 24 ঘন্টায় নিহত হয়েছেন 24 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 71 জন। রবিবারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,235 জনে এবং আহত হয়েছেন মোট 1,04,638 জন। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রতিক্রিয়ায় যা বলল চীন। সম্প্রতি চীন মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় চীন বলেছে, বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। ট্রাম্প আগামী 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এরপর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন তিনি। এই হুমকির প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করল চীন। চীন দূতাবাসের মুখপাত্র লিউ প্যাংইউ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তার বিশ্বাস, চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক। তিনি আরো বলেন, বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। চীন সব সময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত, যদিও নিজেদের অধিকার রক্ষায় পিছপা হবে না চীন। নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প বলে আসছেন, নির্বাচন হলে তিনি চীন সহ অন্যান্য দেশের পণ্যে শুল্ক আরোপ করবেন। এরপর সোমবার তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই তিনি চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেছেন, চীন থেকে অবৈধ ওষুধ, বিশেষত ফেন্টালাইন যুক্তরাষ্ট্রে আসা বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক থাকবে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ। ঢাকায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জনগণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা। চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই এমন পোস্টার নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। তিনি বলেন, সারা পৃথিবীর সব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার অতিসত্বর বন্ধ না হয়, তাহলে আমরাও জোরালো বিক্ষোভ শুরু করব। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ
গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রদ্রোহ আইনে দায়েরকৃত এ মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়। ওই মামলায় গতকাল 25 নভেম্বর বিকেল 4:30টায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। আজ 26 নভেম্বর সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন জাতিসংঘকে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত করার কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক এবং পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গতকাল সোমবার হেগে বিশ্ব সংস্থার সনদের প্রতি আন্তর্জাতিক আনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এই আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ সনদের 7 অধ্যায়ের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সমস্ত সরকারের উচিত দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা। ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন গরিবাবাদী। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, মুহূর্তে জনশূন্য ডিচক। পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স পাকিস্তান তেহরিকি ইনসাফের সমর্থকদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে। মঙ্গলবার 26 নভেম্বর বাংলাদেশ সময় বিকেল 4:45টার দিকে এ তথ্য জানায় আল জাজিরা। এতে মুহূর্তে সমাবেশস্থল ইসলামাবাদের ডিচক জনশূন্য হয়ে গেছে। এর আগে বহু বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের ছোট একটি দল ডিচকে অবস্থান নেন। তারা ইমরান খানের মুক্তি ছাড়া সমাবেশ স্থল ত্যাগ না করার ঘোষণা দেন। এ সময় বিক্ষোভকারীরা সেখানে রাখা কার্গো কন্টেইনারে উঠে পড়েন। পিটিআই সমর্থকরা সেখানে পতাকা উড়াতে থাকেন। কেউ কেউ সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন ইমরান খানের মুক্তির দাবিতে। আল জাজিরা জানায়, বিক্ষোভকারীদের ডিচক থেকে দূরে রাখতে রেঞ্জাররা তাজা বুলেট ব্যবহার করেছে। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। রেঞ্জারদের পদক্ষেপের পর মুহূর্তে ডিচক খালি হয়ে গেছে। বিক্ষোভকারীরা আশেপাশের গলি দিয়ে সটকে পড়েছেন। তবে এ প্রতিবেদন লেখার সময়ও গুলির শব্দ পাওয়া গেছে। আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এ ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার 25 নভেম্বর পার্লামেন্টে আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। এ সময় এমপিরা বাকে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তাদের দাবি, বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্ট কেন মুলতবি করা হয়েছে তা জানি না। আমরা কেবল আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন আদানির বন্ডের দাম অনেকটাই কমে গেছে, কেননা বিনিয়োগকারী এবং ঋণদাতারা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে, 2023 সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে।